দেখুন কি অবস্থা। আজকে এত শুভ একটা দিন এরকম হলো। রাগ করলেন? আমি নতুন সংসারে তো হেল্প তো করতে হবে না, বড় বড় একটা দায়িত্ব আছে না, হেল্প করতেছি। বোনের নতুন সংসার ভালোই লাগতেছে ঐশী আর ফাহিমের কোলে। কি ভাবছো গরুর গোসল কালাবো না? আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। নতুন একটি ব্লগ নিয়ে নতুন একটি দিন নিয়ে আপনাদের সবার সাথে শেয়ার করতে চলে আসলাম। সকাল সকাল রান্নাবান্নার কাজও স্টার্ট করে দিয়েছি, আর ঈদ যেহেতু শেষ, এখন তো রেগুলার লাইফ আবার স্টার্ট হয়ে যাবে। আপনাদের সবার দিনকাল কেমন যাচ্ছে? আশা করছি সবাই ভালো আছেন এবং সবার ঈদ অনেক ভালো কেটেছে পরিবারের সাথে। আর এই তো চিকেনও ভিজিয়ে নিয়েছি, আজকে চিকেন রান্না করব, তার সাথে একটু ডাল করব। এখন আর গরুর গোস্ত খেতে ভালো লাগছে না, তো ভাবলাম যে একটু ডাল করি। সো ডালটাও বসিয়ে দিলাম ভালো করে ধুয়ে। তো ডাল আজকে রান্না করব মজা করে টমেটো দিয়ে বেশি করে। সো ডাল তো চুলায় বসিয়ে দিলাম, আর আমার জন্য একটু নাস্তাও রেডি করতে হবে। নাস্তা করে বাদবাকি কাজ স্টার্ট করে দিব। আর যেহেতু চিকেনটা মাত্র ভিজিয়েছিলাম, তাই চিকেনটাও ডিফ্রোস্ট হতে একটু সময় নেবে তাই। আজকের ব্রেকফাস্টে সকাল সকাল মিষ্টি নিয়ে বসলাম 1 প্লেট। এখানে আছে জর্দা আর তার সাথে ব্ল্যাক কফি করে নিলাম। ভাবলাম যেহেতু মিষ্টি খাচ্ছি, একটু ব্যালেন্সে আনার জন্য একটু তেতো কিছু খেতে হবে, তাই ব্ল্যাক কফি নিয়েছি। আর এই জর্দাটা কিন্তু ঈদের দিন যে আমার বোন পাঠিয়েছিল, সেই জর্দা। যেহেতু জান্নাতের বাবা জান্নাত দুইজনই তেমন একটা খায় না জর্দা, সো আমারই শেষ করতে হবে। এর জন্য সকাল সকাল কোনো উপায় না পেয়ে জর্দা নিয়ে বসে পড়লাম। তো মজা করে ব্রেকফাস্টটা শেষ করে এখানে আবার কিচেনে ঢুকে পড়লাম। এর মধ্যে ডালও হয়ে গেছে, তো ডালে আমি বেশি করে ধনিয়া পাতা দিয়ে দিলাম। আর ডালটা কিন্তু খেতে অনেক বেশি মজা হয়েছে। এভাবে কিন্তু টমেটো ধনিয়া পাতা দিয়ে রান্না করলে অনেক বেশি মজা হয়। গাইস আমি এতক্ষণ ঘুমিয়েছিলাম, এটা আমার জুতা। জানবাচ্চার শুগুলো ক্লিন করতে হবে, যেহেতু একটু ধুলাবালি ভরে গিয়েছে, তাই ভাবলাম যে শুগুলো ক্লিন করে তারপর বারান্দায় রেখে আসি। আর এদিক থেকে চিকেনের মশলাটাও কিন্তু ভালো মতো করে কষিয়ে নিয়েছি। চিকেনটা আমি রান্না করলে একটু ভুনা ভুনা করে রান্না করি, এতেই মজা লাগে, একটু ঝাল ঝাল করে। সো এই যে জানবাচ্চা দেখাচ্ছে আপনাদেরকে চিকেন, যেটা আমি কেটে রেখেছি। সো এখন চিকেনটা দিয়ে ভালো মতো করে মশলার সাথে অনেকক্ষণ যাবত কষিয়ে নিয়ে দেন পানি অ্যাড করব। চিকেনটা বসিয়ে দিয়ে তারপর মামে মিলে একটু বিস্কিট খেয়ে নিচ্ছি। দুপুর লাঞ্চ আলহামদুলিল্লাহ অনেক ভালো মতো করে, আর এদিক দিয়ে অলমোস্ট সূর্য ডুবে যাচ্ছে, সন্ধ্যা হয়ে যাচ্ছে। আর আমরা যেহেতু আজকে ছোট বোনের নতুন সংসার দেখতে যাব, তো আমরাও রেডি হয়ে গিয়েছি, এখনই বের হয়ে যাব। আমরা বের হতে যেয়ে একটা বিপদ হয়ে গেল। মশার ওষুধের ভয়াবহতায় আমরা এখন আবার উপরে উঠে যাচ্ছি। আর আবার বাসায় চলে আসলাম। এখন আবার যেতে হবে লিফটে। আমরা আবার যাচ্ছি, জানি না আজকে এত শুভ একটা দিন এরকম হলো। যাও আবার দেখা যাক এবার বের হতে পারি কিনা আমরা। কি মনে হয় জান্নাত, বের হতে পারবো? আমার মনে হয় না। সেই স্মেলে আমার দম আটকে আসে। চুলের কি হয়? চুলের কি হয়? আমার ওই স্মেলটা একদম পছন্দ না। এখন চুলের সিম হেড করলেও কিন্তু বিচারা পাবে। যাও যাও বাবা, নাকে হাত দিয়ে যাও। দেখুন কি অবস্থা। তো
পারছেন কি ভয়াবহ ভাবে মশার ওষুধ দিয়েছে, আর এটার স্মেল এত বেশি বাজে, আমি তো একদম শ্বাসই নিতে পারি না। আর আমাদের তো মেন গেট দিয়ে এখন বের হওয়া যায় না, পকেট গেট দিয়ে বের হতে হয়। বাট এরকম মশার ওষুধের ভয়াবহতার কারণে আমরা সামনের দিক দিয়ে বের হয়ে গিয়েছি কষ্ট হলেও। আর এই তো হাঁটতে হাঁটতে চলেও এসেছি বোনের বাসায়। হ্যালো এভরিওয়ান। তোমার ভিডিও ছাড়া ও ওয়াও আমার ভিডিও চলছে। ও হোয়াট আ সারপ্রাইজ। ফাহিম এখানে কেন? কি রে নিহা? কি অবস্থা জামিন? ওই সবাই এই তো বোনের নতুন বাসাটা একটু ঘুরে দেখছিলাম যে কেমন হয়েছে। বাসাটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। চলো অ্যানাদার রুমে যাই আমরা। ভালোই হয়েছে রে। কি রে এসি? ও হ্যাঁ, বারান্দাও বড় আছে। ভালোই। ও এটা খালি? ও আচ্ছা, বুঝাইতে হবে সব। একটু সময় লাগবে। এটার যে থেমা থাকবে আর তো সব ঠিকই আছে। আরে সমস্যা নেই, হয়ে যাবে। রান্না যাক ভালোই। সো আপনাদেরকেও ঘুরিয়ে দেখিয়ে দিলাম ওর নতুন বাসাটা। আর বাসায় যেহেতু ওরা মাত্রই উঠেছে, সো গুছাতে একটু সময় লাগবে। আর আমরা সব বোনেরা কিন্তু বোনের বাসা দেখতে চলে এসেছি। আর এসে দেখলাম সবাই আমার ভিডিও দেখছে, আমি ঈদের পরে যে ব্লগগুলো আপলোড করেছি। সবাই মিলে গল্প করছে, আর সেই সাথে আমার বোন নাস্তার আয়োজন করছে। রাগ করলেন? জি না, এই রাগ করলেন? এই তুমি কি বলছো? আমরা মাত্র আসলাম। এই যে দেখো সারপ্রাইজ। হ্যালো হ্যালো রাগ করলেন? হ্যালো। গাইস আমরা এখানে জিনিস দেখো। এই দেখো এরকম কত উপরে। হ্যাঁ তো অনেক টপ ফ্লোরে না, এর জন্যই। আর এই তো বোন বিজি নাস্তা রেডি করতে, যেহেতু বাসায় গেস্ট গিয়েছি আমরা, তাই তো এখানে ও তো অনেক কিছুর আয়োজন করে ফেলেছে। ফুচকা আম্মু নিয়ে এসেছে, তার সাথে রোল, আর ও তো নাগেট সসেজ এগুলো সব ভেজে দিচ্ছিল। তো নুডলসও রান্না করেছে। হ্যাঁ কি হয়েছে? না ভালো করে বানাইস। আমি ফুচকা মানে পুরো দিয়ে পুরো দিচ্ছে। হ্যাঁ তো এই তো আমিও বসে পড়লাম নাস্তা করার জন্য। আর সবাই মিলে কিন্তু মোমেন্টটা অনেক এনজয় করছে। আমার জান বাচ্চা তো ফুচকা খেয়েই যাচ্ছে, যেহেতু ফুচকা জান বাচ্চার অনেক বেশি পছন্দের একটা খাবার, তাই সে মনের আনন্দে নিজেই ফুচকা বানাচ্ছে আর একটা একটা করে খাচ্ছে। কি ভাবছো গরুর গোস্তের কালাবো না? আমাদের বাবা তো কেক দেখে ভেবেছে যে এটা নাকি গরুর গোস্তের ভাজা। মজাই পেলাম ব্যাপারটাতে, কোরবানির পরে সবারই একই অবস্থা হয়। অনেক শালি আমার ফুচকা বানা দাও তো সুন্দর, অনেক শালি আমার ফুচকা বানা দাও সুন্দর। অল ইন্ডিয়ার সাফার একটা স্টল দিয়ে দিব। একদম দাও। কেমন হয়েছে? শালি বানাই দিল না? রাগ করি নাই, সব দুলা ফেলে বানায় বানায় খাওয়া, বুঝছিস? নাস্তা করে তারপর কিচেনে ঢুকে পড়লাম বোনকে একটু হেল্প করতে। এই যে আমার আম্মু কিন্তু কাজ করতেছে, একটু হেল্প করতেছি।
বোনের নতুন সংসার। আমি নতুন সংসারে তো হেল্প তো করতে হবে না, বড় বড় একটা দায়িত্ব আছে না। মাশাআল্লাহ, জান বাচ্চার কথা তো শুনতেই পেলেন, সে কিন্তু ভালোই বুঝতে পেরেছে যেই যে আমার তো আমার বোনকে হেল্প করতেই হবে অবশ্যই। কি রে সুমা, তোর মনটা কি খারাপ? যাও তুমি সুমা নানুর কাছে যাও। হ্যাঁ হ্যাঁ আম্মু একটু ভিডিও করে দিচ্ছিল আর এদিক থেকে আমার বোনের শ্বশুরবাড়ির লোকজনও চলে এসেছে। ভালোই লাগতেছে ঐশী আর ফাহিমের কোলে। ছোট মিনি বাবু আরে ঠিক আছে, ওরা ভয় পায়। কি জ্যাকেট? হ্যাঁ, ও আরাম নিতে, আদর নিতেছে। ওই জ্যাকেটে প্রতিদিন বিলে মারা গেছে কোনটা, যে দেশিটা? হ্যাঁ হ্যাঁ। আমার কোনো দরকার নাই, আমি সব বাসা দেখছি। কি অবস্থা? আমার বাড়ি দেখছো নাকি? হুম, আমার কোনো দেখা লাভ নাই। ওদের বিড়ালগুলোও নিয়ে এসেছে আর জ্যাক তো আমাদের সবাইকে দেখে অনেক বেশি ভয় পাচ্ছিল, তাই সে একদম কোনায় যেয়ে বসেছিল আর অনেক বেশি অস্থিরতা করছিল। ওই জন্য জান বাচ্চাকে বলছিলাম যে তুমি ওর সামনে যেও না, যে কোনো মুহূর্তে অ্যাটাক করতে পারে। তো এই যে দেখাচ্ছি আপনাদেরকেও কোথায় বসে আছে, দেখতে পারছেন। কি খাতারনাক? মানে অরিন পাগল যে কি বলে ও নিজেই সেটা ভালো মতো বোঝে। বাই 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 ফাহিম, বাই। আল্লাহ হাফেজ। বোনের কাছ থেকে এবং বোনের শ্বশুর বাড়ির সবার কাছ থেকে বিদায় নিয়ে আমরা চলে যাচ্ছিলাম বাসায়। আর আম্মু জান্নাতের বাবাকে ইনভাইট করছিল, কারণ নেক্সট ডেতেই আমাদের আবার আম্মুর বাসায় দাওয়াত ছিল। সো ওইখানেও আমরা গিয়েছিলাম এবং আম্মুর বাসায় গিয়ে সেদিন আমরা কিভাবে সময় কাটালাম সেটা নিয়েও কিন্তু খুব শীঘ্রই একটা ব্লগ আসছে। জান্নাতের বাবার আবার ওই দিন থেকে অফিস স্টার্ট হয়ে গিয়েছিল, যার কারণে জান্নাতের বাবার যাওয়াটা একটু ইম্পসিবল হয়ে গিয়েছিল। আর বাসায় আসার সময় আম্মু আবার জান বাচ্চাকে আইসক্রিম কেনার জন্য টাকা দিয়েছিল। সো জান বাচ্চার আমি মিলে আইসক্রিম কিনে এখন বসে বসে আইসক্রিমটা খাবো। আর আপনাদেরকে তো দেখিয়ে দিলাম আমার বোনের নতুন সংসার এবং আমরাও দেখে আসলাম। তো বোনের জন্য অনেক অনেক শুভকামনা রইলো, যেন ওর আগামী দিনগুলো অনেক সুন্দর হয় আর সংসারটা যেন অনেক সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে সবসময় রাখতে পারে এবং সবসময় অনেক বেশি ভালো থাকে। আপনাদের কাছ থেকেও বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।